আর ভোটের পরে কার্তিক মহারাজ আর হুমায়ুন কবির দুজনে মিলে গিয়ে ফিস্টি করবে, মঞ্চে গিয়ে কোলাকুলি করবে, ও গল্প দেখে নিয়েছে বাংলার মানুষ। ওই হুমায়ুন কবির আজ থেকে কিছু মাস আগেও বিজেপির নেতা ছিল, পরে গিয়ে তৃণমূলে যোগদান করেছে। পশ্চিমবাংলার মা বোনেদেরকে আহ্বান জানাচ্ছি, ল্যাম্পপোস্টে বেঁধে রেখে ভালো করে ট্রিটমেন্ট দিন, দেখবেন বাংলাটা ঠিক থাকবে, শান্ত থাকবে, ভালো থাকবে। তো শুভেন্দু অধিকারী কোন কামটা করে বিজেপিতে গিয়ে খুব বিশাল কিছু করে ফেললেন, ওটা রাজ্যের মাজা ভেঙে দিয়ে এখন ভাঙড়া নাচছে, নিচ্ছে, বেশি আর কি বলতে পারে। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন এবং তার আগেই দেখছি এই রাজ্যের যেন ইউএসপি হয়ে গেছে ধর্ম নিয়ে বারে বারে শাসক থেকে বিরোধী, বারে বারে কিন্তু ধর্ম নিয়ে আলোচনা চলছে বিধানসভায়। যেখানে কেউ কোনো বিধানসভায় দেখতে পাচ্ছে বিরোধী দলনেতা একদিকে বলছে যারা সংখ্যালঘু যারা বিধায়ক রয়েছে তাদেরকে চ্যাংদোলা করে বের করবো, আবার কখনো আবার দেখা যাচ্ছে দেখে নেবো বলে ঠুসে দেবো মুখে শাসক দলের বিধায়ক বলছেন। কিভাবে দেখছেন ধর্মই এখন সবথেকে বড় বিষয়? পশ্চিমবাংলার মতো শান্তিপ্রিয় রাজ্যতে, পশ্চিমবাংলার মতো সুন্দর রাজ্যতে যারা হিন্দু মুসলমানের নামে দাঙ্গা করতে চাইছে, মন্দির মসজিদের নামে উস্কানি দিতে চাইছে, যে বা যারা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে, যারা উস্কানি দিতে চাইছে, যারা ধর্মকে হাতিয়ার করে মানুষকে ছোট করতে চাইছে, যারা ধর্মীয় বিভাজন করতে চাইছে, সেই হিন্দু হোক বা মুসলিম, ল্যাম্পপোস্টে বেঁধে এদেরকে ঠিকমতো ট্রিটমেন্ট দিলেই সব ঠিক হয়ে যাবে। আজকে হুমায়ুন কবির মন্তব্য করছেন যে বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন সেখানে প্রশাসন কেন চুপ রয়েছে? হুমায়ুন কবির ভোটের আগে বলবেন 30% হিন্দুদেরকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, তারপর কার্তিক মহারাজ ঠেলে উঠবেন, আর ভোটের পরে কার্তিক মহারাজ আর হুমায়ুন কবির দুজনে মিলে গিয়ে ফিস্টি করবে, মঞ্চে গিয়ে কোলাকুলি করবে, ও গল্প দেখে নিয়েছে বাংলার মানুষ। ওই হুমায়ুন কবির আজ থেকে কিছু মাস আগেও বিজেপির নেতা ছিল, পরে গিয়ে তৃণমূলে যোগদান করেছে। আবার বলছি, ধর্মের দিক থেকে কেউ হিন্দু হোক, ধর্মের দিক থেকে কেউ মুসলিম হোক, কোনো নেতা যদি মনে করে ধর্মের নামে দাঙ্গা করে পশ্চিমবাংলার ভোট বৈতরণী পার করবে, পশ্চিমবাংলার মা বোনেদেরকে আহ্বান জানাচ্ছি, ল্যাম্পপোস্টে বেঁধে রেখে ভালো করে ট্রিটমেন্ট দিন, দেখবেন বাংলাটা ঠিক থাকবে, শান্ত থাকবে, ভালো থাকবে। না, আমরা দেখলাম এই রাজ্যে দুর্নীতি নিয়ে বারে বারে কথা হয়েছে, বিভিন্ন মহলে চর্চা হয়েছে, কিন্তু দুর্নীতির ইস্যু কিন্তু এই রাজ্যের মানুষজন খুব একটা নিতে চায় না। মুখ্যমন্ত্রীর বিভিন্ন রকম প্রকল্প থেকে ভাতা, সেগুলোই কেন মানুষজন নিচ্ছেন? রাজনৈতিক বিশেষজ্ঞরা এই মন্তব্য বারে বারে করছে। তোমরা এই প্রশ্ন কেন করো না যে মুখ্যমন্ত্রীর প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীর দুর্নীতি ঢাকা পড়ে যাচ্ছে? শুভেন্দু অধিকারীও তো ঘুষ খেতে গিয়ে ধরা পড়ে গেল। তো শুভেন্দু অধিকারী কোন কামটা করে বিজেপিতে গিয়ে খুব বিশাল কিছু করে ফেললেন? মুদ্রার এপিট আর ওপিট, কয়েনের এপিট আর ওপিট, তো সহজ সত্য, বুঝতে কারোর অসুবিধা থাকছে কি? থাকছে না তো। আরএসএসের দুটো ফুল, একটা বড় ফুল, একটা ছোট ফুল, গোটা বাংলাটাকে তোলাবাজি করে শেষ করেছে এখনের বিজেপির নেতাগুলো, একসময় তৃণমূলের নেতা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল আগে ডান্ডিয়া নাচ করতে বারে বারে দেখা গেছে, আর গতকাল দেখলাম আমরা ভাঙড়া নৃত্য করছে। কি বলতে দেখছি গোটা রাজ্যের মাজা ভেঙে দিয়ে এখন ভাঙড়া নাচছে, নিচ্ছে, বেশি আর কি বলতে পারি। গোটা রাজ্যের মাজাটা ভেঙে দিয়ে এখন ভাঙড়া নাচছে, নিচ্ছে, বেশি আর কি। সেখানে তো প্রশাসনিক প্রধান, সেই জায়গায় দাঁড়িয়ে ভাঙড়া নৃত্য। হ্যাঁ, এই হয়েছে তো এখন। দেশের প্রধানমন্ত্রী বলুন আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, দুঃখের হলেও সত্যি এসবই চলছে এখন। আম্বানিদের চিড়িয়াখানায় গিয়ে প্রধানমন্ত্রী কি সিংহর বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, সে ছবিও দেখছি। মুখ্যমন্ত্রী এসে এখানে ভাঙড়া নাচছে, সে ছবিও দেখছি। দেশ আর রাজ্য মোটামুটি গঙ্গা দিয়ে ভাসিয়ে দিচ্ছে দুজনে মিলে। প্রশাসনের যে একটা সিরিয়াসনেস, তা আজকে রসাতলে গেছে স্বাভাবিকভাবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।